আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক শুভেচ্ছা। এই ভিডিওটা তৈরি করছি এসএসসি বা সমমান পরীক্ষার বিষয়ভিত্তিক নম্বর বিভাজন নিয়ে, যেটা 2026 সালের এসএসসি পরীক্ষা থেকে কার্যকর হবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা দশম শ্রেণীর বা নবম-দশম শ্রেণীর বিজ্ঞান যে বিষয়টা রয়েছে তার নম্বর বিভাজন নিয়ে আলোচনা করব। তো এখানে হচ্ছে 100 নাম্বার থাকবে মোট। প্রতিটা বিষয়ের সৃজনশীল প্রশ্নের নাম্বার হবে 50 নাম্বার, আর সংক্ষিপ্ত প্রশ্নের উত্তরের জন্য থাকবে 20 নাম্বার, বহু নির্বাচনী প্রশ্নের জন্য থাকবে 30 নাম্বার। এই হচ্ছে মোট 100 নাম্বার। তো প্রতিটা সৃজনশীল প্রশ্নের নাম্বার হবে 10 করে, প্রতিটা সংক্ষিপ্ত প্রশ্নের জন্য নাম্বার হবে 2 করে, আর প্রতিটা বহু নির্বাচনী প্রশ্নের জন্য 1 নাম্বার করে। সৃজনশীল প্রশ্নের ক্ষেত্রে খেয়াল করো, প্রতিটা বিষয়ে মোট 8টা করে সৃজনশীল প্রশ্ন থাকবে, সেখান থেকে তোমাদের যে কোনো 5টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। আর সংক্ষিপ্ত প্রশ্নের জন্য মোট 15টা সংক্ষিপ্ত প্রশ্ন থাকবে, তার মধ্যে থেকে তোমাদের যে কোনো 10টা প্রশ্নের অ্যান্সার করতে হবে। ঠিক আছে, প্রতিটা 2 করে এখানে 20 নাম্বার, সৃজনশীলে প্রতিটা 10 করে 50 নাম্বার, আর বাকি 30 নাম্বার হচ্ছে বহু নির্বাচনী প্রশ্নে। যে 30টা বহু নির্বাচনী প্রশ্ন থাকবে আর সব কয়টি প্রশ্নের উত্তর দিতে হবে। কী বলা আছে খেয়াল করো, 2025 শিক্ষাবর্ষের জন্য নির্ধারিত যে পুনর্বিন্যাসকৃত পাঠ্যসূচি থাকবে সেখান থেকে সৃজনশীল প্রশ্ন, সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর এবং বহু নির্বাচনী প্রশ্ন থাকবে। ঠিক আছে, এটা শুধুমাত্র 2026 সালের এসএসসি পরীক্ষার জন্য। আর পরবর্তী বছরগুলো থেকে হচ্ছে সম্পূর্ণ বই থেকে কিন্তু প্রশ্নগুলো করা হবে। শিক্ষার্থীরা, আজকের এই ভিডিওতে আমরা নবম-দশম শ্রেণীর বিজ্ঞান বইয়ের নম্বর বিভাজন বা মানবন্টন নিয়ে আলোচনা করেছি, যেটা অনুযায়ী তোমাদের এসএসসি পরীক্ষাগুলো হবে। আশা করি এই ভিডিওটা তোমাদের কাছে ভালো লেগেছে। আমাদের চ্যানেলের অন্যান্য ভিডিওগুলো দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।